আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে তোরা তো পালাই আসিস। ১৬ বছরের টানা যে শাসনের ডিকশনারিতে আপোষ কিংবা নমনীয়তা বলে কোনো শব্দই হয়তো ছিল না। রাজপথে বিরোধী দল তো দূরের কথা, সাধারণ মানুষের সামান্য সমালোচনাও যেখানে দমে যেত মুহূর্তেই, সেই দলটির রাজনৈতিক মেজাজ এখন কেমন? ৫ আগস্টের পর থেকে যদি দলটির কর্মকাণ্ড খেয়াল করেন, তবে একটা শব্দই মাথায় আসবে: মুড সুইং। আজ এক কথা তো কাল পুরো উল্টো সুর। আর এই মুড সুইং এর সর্বশেষ চমক, আগামী ডিসেম্বরে নাকি শেখ হাসিনা দেশে ফিরছেন, তাও আদালতে আত্মসমর্পণ করতে। কিন্তু ১৬ বছরের সেই দাপুটে আওয়ামী লীগ হঠাৎ কেন আত্মসমর্পণের পথ খুঁজছে? এটা কি কোনো মাস্টার প্ল্যান, নাকি শুধু রাজনৈতিক অস্তিত্ব রক্ষার ছটফটানি? পেছনে ফিরে তাকানো যাক ২০০৯ থেকে ২০২৪। এই ১৬ বছর রাজনীতির মাঠে আওয়ামী লীগের রূপ ছিল চরম আক্রমণাত্মক। কোটা আন্দোলন হোক কিংবা নিরাপদ সড়ক, যে কোনো ভিন্নমতকেই ষড়যন্ত্র বা রাজাকারের চাল বলে উড়িয়ে দেওয়াটা ছিল নিয়মিত অভ্যাস। কিন্তু ক্ষমতা হারানোর পর রাতারাতি দলটির সুর যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। যে দলটির শাসনামলে ভিন্নমতের জায়গা সংকুচিত হয়েছিল, তারাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনরাত মানবাধিকার, গণতন্ত্র আর বাক স্বাধীনতার স্থপন দিচ্ছে। নেটিজেনরা বলছেন একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস আর রাজনীতির চরম মুড সুইং। মাঠের রাজনীতিতে দলের বড় বড় নেতাদের যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাদের পুরো রাজনীতিটাই এখন ফেসবুকের দেয়াল আর প্রবাসীদের লাইভ সেশনে বন্দী। তবে এই মুড সুইং শুধু আচরণের না, দলটির নীতি আর বক্তব্যেরও। ৫ আগস্টের পর দলটির ভেতর থেকে এক এক সময় এক এক রকম বার্তা এসেছে, যা সাধারণ মানুষকে তো বটেই, খোদ দলের কর্মী সমর্থকদেরও গোলকধাঁধায় ফেলেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার ঠিক পরপরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন তার মা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না। কিন্তু তার ঠিক কদিন পরেই আবার সুরবদল। রয়টার্সকে বললেন দলের প্রয়োজনে শেখ হাসিনা অবশ্যই ফিরবেন এবং নির্বাচনে লড়বেন। একই বৈপরীত্য দেখা গেছে পরাশক্তিদের নিয়েও। একদিকে দলটির প্রচার সেল থেকে বলা হচ্ছে তাদের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, অথচ পর্দার আড়ালে সেই ওয়াশিংটনের মন গলাতেই আবার মোটা অঙ্কের লবিস্ট ফার্ম নিয়োগের খবরও চাউর হয়। আর এই ধারাবাহিকতায় অতি সম্প্রতি এসেছে সবচেয়ে বড় চমক। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করেছেন চলতি ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তিনি এবং দলের শীর্ষ নেতারা দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি স্পষ্ট বলেছেন, তারা আমাকে গ্রেফতার করতে পারে, মেরেও ফেলতে পারে, তাও আমি যাব। ঘোষণাটির পেছনে বাস্তবতার চেয়ে মনস্তাত্ত্বিক চালটাই বেশি চোখে পড়ে। দলের তৃণমূলের নেতাকর্মীরা এখন মামলার জালে জর্জরিত, অনেকে আত্মগোপন, অনেকে দেশ ছাড়া। এমন অবস্থায় ডিসেম্বরে দেশে ফেরার এই ঘোষণা কি আসলেই কোনো রাজনৈতিক রোডম্যাপ, নাকি নিরাশ আর ছত্রভঙ্গ কর্মী বাহিনীকে কোনো মতে চাঙ্গা রাখার একটা চেষ্টা? বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক মহলে নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বর্তমান সরকারকে প্রতিহিংসা পরায়ণ প্রমাণ করার এটি একটি কৌশল হতে পারে। ১৬ বছরের একচ্ছত্র ক্ষমতার দাপট থেকে আজকের এই আত্মগোপন আর শেষমেশ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের ঘোষণা আওয়ামী লীগের এই বিশাল রূপান্তরই বলে দেয় সময়ের চাকা কতটা দ্রুত ঘুরে। রাজনীতির এই চরম মেজাজ বদল বা মুড সুইং শেষ পর্যন্ত দলটিকে কোথায় নিয়ে দাঁড় করায়, এটি এখন দেখবার। এম পারভেজ, মানবজমিন ডেস্ক।